উহা এই জন্য যে আল্লাহ রাত্রিকে প্রবিষ্ট করান দিবসের মধ্যে এবং দিবসকে প্রবিষ্ট করান রাত্রির মধ্যে, এবং আল্লাহ সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা। এই জন্য যে আল্লাহ তিনি সত্য এবং উহারা তাহার পরিবর্তে যাহাকে ডাকে উহা তো অসত্য, এবং আল্লাহ তিনি তো সমুচ্চ মহান। তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ বাড়ি বর্ষণ করেন আকাশ হইতে, যাহাতে সবুজ শ্যামল হইয়া উঠে পৃথিবী? নিশ্চয় আল্লাহ সম্যক সূক্ষ্মদর্শী, পরিজ্ঞাত। আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাঁহারই, এবং আল্লাহ তিনি তো অভাবমুক্ত, প্রশংসার্হ। তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন পৃথিবীতে যাহা কিছু আছে তৎসমুদয়কে, এবং তাহার নির্দেশে সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহকে, আর তিনি আকাশকে স্থির রাখেন যাহাতে উহা পতিত না হয় পৃথিবীর উপর তাহার অনুমতি ব্যতীত। আল্লাহ নিশ্চয়ই মানুষের প্রতি দয়াদ্র, পরম দয়ালু। এবং তিনি তোমাদেরকে জীবন দান করিয়াছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করিবেন। মানুষ তো অতিমাত্রায় অকৃতজ্ঞ। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারিত করিয়া দিয়াছি ইবাদত পদ্ধতি, যাহা উহারা অনুসরণ করে। সুতরাং উহারা যেন তোমার সঙ্গে বিতর্ক না করে এই ব্যাপারে। তুমি উহাদেরকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো, তুমি তো সরল পথেই প্রতিষ্ঠিত। উহারা যদি তোমার সঙ্গে বিতণ্ডা করে তবে বলিও, তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ সম্যক অবহিত। তোমরা যে বিষয়ে মতভেদ করিতেছ, আল্লাহ কিয়ামতের দিন সে বিষয়ে তোমাদের মধ্যে বিচার মীমাংসা করিয়া দিবেন। তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যাহা কিছু রহিয়াছে আল্লাহ তাহা জানেন? এই সকলই আছে এক কিতাবে। নিশ্চয়ই আল্লাহর নিকট সহজ। এবং উহারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর যাহার সম্পর্কে তিনি কোনো দলিল প্রেরণ করেন নাই, এবং যাহার সম্বন্ধে তাহাদের কোনো জ্ঞান নাই, আর জালিমদের কোনো সাহায্যকারী নাই। এবং উহাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হইলে তুমি কাফিরদের মুখমণ্ডলে অসন্তোষ লক্ষ্য করিবে। যাহারা উহাদের নিকট আমার আয়াত তিলাওয়াত করে তাহাদেরকে উহারা আক্রমণ করিতে উদ্যত হয়। বলো, তবে কি আমি তোমাদেরকে ইহা অপেক্ষা মন্দ কিছুর সংবাদ দিব? ইহা আগুন। এ বিষয়ে আল্লাহ প্রতিশ্রুতি দিয়াছেন কাফিরদেরকে, এবং ইহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। হে মানুষ, একটি উপমা দেওয়া হইতেছে, মনোযোগ সহকারে উহা শ্রবণ করো। তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তাহারা তো কখনো একটি মাছিও সৃষ্টি করিতে পারিবে না। এই উদ্দেশ্যে তাহারা সকলে একত্র হইল, এবং মাছি যদি কিছু ছিনাইয়া লইয়া যায় তাহাদের নিকট হইতে ইহাও তাহারা উহার নিকট হইতে উদ্ধার করিতে পারিবে না। অন্বেষক ও অন্বেষিত কতই দুর্বল। উহারা আল্লাহর যথোচিত মর্যাদা উপলব্ধি করে না। আল্লাহ নিশ্চয়ই ক্ষমতাবান, পরাক্রমশালী। আল্লাহ ফিরিস্তাদের মধ্য হইতে মনোনীত করেন বাণী বাহক, এবং মানুষের মধ্য হইতে। আল্লাহ তো সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা। তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তিনি তাহা জানেন, এবং সমস্ত বিষয় আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হইবে। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো ও সৎকর্ম করো, যাহাতে সফল কাম হইতে পারো। এবং জিহাদ করো আল্লাহর পথে, যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করিয়াছেন। তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেন নাই। ইহা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। তিনি পূর্বে তোমাদের নামকরণ করিয়াছেন মুসলিম, এবং এই কিতাবেও, যাহাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয়, এবং তোমরা সাক্ষী স্বরূপ হও মানব জাতির জন্য। সুতরাং তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও, এবং আল্লাহকে অবলম্বন করো। তিনিই তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি।